পারে মন। অগ্নি, তুমি কিন্তু হেরে গেছো, অর্জুন বাবু জিতে গেছে। অর্জুন অর্জুন আরে অর্জুনই জিতে। তুলসী 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 অর্জুন, অর্জুন, আরে তুলসী নামে अर्जुन তুলসী, আরে अर्जुन अर्जुन फिर भी ये दिल है कि इसको जुनून है। पलकों पलकों ख्वाब सजाते, इसको उसको सबको बता दे। দিদি, অর্জুন এভাবে তুলসীকে মানে সবার সামনে ছি 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 ছি। ম্যারিড ওম্যানকে আই লাভ ইউ বলা, ছি ছি। আমিও তো সেটাই ভাবছি। একজন বিবাহিত মহিলা, এই বাড়ির বউ, তাকে এভাবে বলাটা যে খারাপ দেখায় সবার সামনে, এটা অর্জুনের ভাবা উচিত ছিল। হতে পারে এটা একটা গেম, কিন্তু এটা ওর বলা উচিত হয়নি, একদম উচিত হয়। আর তুলসীর কথা ভাব একবার, অর্জুনের উত্তর শুনে তুলসী আনন্দ ধরে না দেখছি। তুলসী পাতা তো আবার কেলাপিং করে ড্যান্সিং, ছি ছি ছি। ছি ছি ছি। যাক, এসব কথা বলে আর এখন কি লাভ বল? ব্যাপারটা যে দৃষ্টিকটু, সেটা যদি নিজেরা না বোঝে তাহলে তো আমরা বলে কোনো লাভ নেই। All the hot girls put your hands up and say Om Shanti Om. All cool boys বেশ, তাহলে এবার তুমিই বলো অর্জুন, আমাকে কি করতে হবে? শুনেছি নাকি তুমি খুব ভালো নাচ করো। আজকে নাও একটা নাচই দেখা যাক। স্ট্রেঞ্জ, তুলসী যে ভালো নাচে সেটা এই নেবা অর্জুনটা জানলো কি করে? বাবা, অর্জুন দেখছি তুলসীর ব্যাপারে একটু বেশি খোঁজ খবর রাখে। ফিলিংস দিদি, ফিলিংস। কারোর প্রতি এত ফিলিংস না থাকলে কি এত ডিটেলস জানা যায় নাকি? রাইট টক করেছো হাজব্যান্ড, রাইট টক। না, এই ব্যাটা অর্জুন বড্ড বাড়াবাড়ি করছে। তুলসীকে এর থেকে একটু দূরে সরিয়ে রাখতেই হবে।
তুলসী 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 তুমি তুমি ঠিক আছো তো? তোমার লাগেনি তো কোথাও? হ্যাঁ অগ্নি, আমি একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। ভাগ্যিস অর্জুনবাবু সঠিক সময় মতো এসে আমায় ধরে ফেলেছেন। সত্যি কথা বলতে কি, অর্জুনবাবু আবার আমাকে একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচালো, না হলে হাত পাও তো ভেঙে যেতে পারতো, তাই না? না না ঠিক আছে তুলসী ম্যাডাম। আরে তাহলে আজকের উইনার মানে পাসিং দ্য পিলার উইনার কে? অর্জুন! অর্জুনটা সত্যি চ্যাম্পিয়ন ছেলে, খেলতেই চাইছিল না, আর দেখো শেষ পর্যন্ত জিতেই গেল। হ্যাঁ বাবা, অর্জুনদা তো একাই নট আউট থেকে পুরো গেমটাই শেষ করে দিল। হ্যাঁ সত্যি তো, গেমটাও তো শেষ হয়ে গেল। তাড়াতাড়ি শেষ হয়ে গেল না? তাহলে এখন কি করব আমরা? তাহলে আবার একটা গেম খেলা হোক। আবার একটা গেম? কি গেম? আরে সেটা তো আমরা সবাই মিলে ডিসাইড করেই নেব। মেন ব্যাপার হচ্ছে আমাদের আর একটা গেম খেলতেই হবে। মানে এই গেমগুলো খেললে না বেশ ফানি, মানে খুব আনন্দ লাগে। খুবই আনন্দ হচ্ছে। আমি তো রাজি, যে গেমই খেলা হোক না কেন আমি খেলবো। আর অর্জুনকেও কিন্তু খেলতে হবে। অর্জুনকে তো খেলতেই হবে, মানে অর্জুনকে না খেললে তো আমি খেলবোই না। কন্ট্রোল। হ্যাঁ খেলতে তো হবেই, আর হারাতেও হবে। সব খেলায় অর্জুন জিতে যাবে সেটা তো হতে পারে না। গেম বলে নয় অগ্নি, জিতে যাওয়াটা আমার একটা অভ্যেস। জিততে আমি ভালোবাসি। সেটা আমিও। বেশ, তাহলে ময়দানে জাঙ্গে দেখা হোক। আচ্ছা আচ্ছা, ওকে 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 আচ্ছা সে তো না হয় বুঝলাম, কিন্তু গেমটা কি হবে? হ্যাঁ কি করে যায় বলতে, গেমটা অনেক রকম তো করা যেতে পারে। আচ্ছা আমার কাছে একটা আইডিয়া আছে। কি? এবার একটা বুদ্ধির গেম হবে। সবাইকে প্রশ্ন করা হবে, আর সেই প্রশ্নের উত্তর খুব বুদ্ধি করে ভেবে তবেই দিতে হবে। তাহলে এবার দেখা যাক কার বুদ্ধি কত বেশি। এই রে, আমি বলি কি, এই গেম থেকে আমরা বরং বাদই থাকি, কেমন? হ্যাঁ সেটাই ঠিক বলেছিস বুকি। এই সমস্ত গেম বাচ্চারাই খেলুক, আমরা আর গেম খেলবো না, আমরা বরং দেখবো। হ্যাঁ পরমা তুমি ঠিকই বলেছো, আমরা আছি, আমরা দেখছি। বাট হাজব্যান্ড, আই ওয়ান্ট গেম। মিলু মিলু ছাড়ো না গো। হ্যাঁ, সবার সামনে তোমার বুদ্ধির বাহার নাই বা দেখ। আরে শোনা, আচ্ছা বেশ বেশ, আপনাদেরকে খেলতে হবে না। তবে বাবা, আপনাকে কিন্তু প্রশ্নগুলো বানাতে হবে, কারণ এই বাড়িতে শুধুমাত্র আপনি ট্রিকি কোয়েশ্চেন বানাতে পারবেন। তাহলে তুলসী মাকে দিয়েই শুরু হোক। চিরকুট তোলো। পাঁচ মিনিটের রাস্তা যেতে 1 ঘন্টা সময় নেয় কে? পেয়ে গেছি উত্তর। আনসার হবে ঘড়ির ঘন্টার কাঁটা। এই যেমন ঘড়িতে 12 থেকে 1-এর ঘরে যেতে মিনিটের কাঁটা সময় নেয় 5 মিনিট। তবে সেই একই রাস্তা মানে 12 থেকে 1-এর ঘরে যেতে ঘন্টার কাঁটা সময় নেয় 1 ঘন্টা। তাই ঠিক বলেছো।
তুলবো এবার আমি তুলি প্লিজ। দেখতে সবুজ কিন্তু সবুজ বলি না, কোনটা? আরে স্যান্ডি তাড়াতাড়ি বল, বেশিক্ষণ টাইম দেওয়া যাবে না, কুইক। এই চুপ কর তো, কোয়েশ্চেনটাই ভুল আছে, এমনটা আবার হয় নাকি? আরে বাবা কেন হবে না, তুমি উত্তরটা দিতে পারবে কিনা সেটা বল। প্রশ্নটা ঠিক হলে নিশ্চয়ই পারতাম, কিন্তু প্রশ্নটাই ভুল আছে, কি করে বলবো? হ্যাঁ, নাচতে না জানলে উঠোন বাঁকা। এখানে নাচের প্রশ্ন আসলে কোথা থেকে? এখানে কোয়েশ্চেনটা ভুল আছে তাই আমি উত্তরটা দিতে পারিনি। ভুল মানে ভুল। প্রশ্নটা কিন্তু ভুল নয়, একদম ঠিক আছে। তাই নাকি? তাহলে তুমি আমার হয়ে উত্তরটা দিয়ে দাও না হ্যান্ডসম। উত্তরটা হলো কাঁচা কমলা লেবু। রংটা দেখতে সবুজ হলেও আমরা কিন্তু ওটাকে কমলা লেবুই বলি। গ্রিন হলো অরেঞ্জ। এর জন্যই তো আমি তোমার সাথে টাইম স্পেন্ড করতে চাই, না জানি আরো কত কি শিখতে পারবো। আচ্ছা ঠিক আছে, চল চল নেক্সট। এই না অর্জুন, এবার তোমার পালা। ভারতের পিএম কখন প্রেসিডেন্ট হয়? এটা তো সব থেকে ইজি পেলাম দেখছি। উত্তরটা হলো প্রণব মুখার্জি। এই এক মিনিট, কিন্তু প্রণব বাবুটা আবার কি? স্যান্ডি থাক, হ্যাঁ তুই বরঞ্চ ক্লাস 2 বা 3 বই খাতা নিয়ে একটু পড়ে নে। টেবিলের ওপরে খাওয়া রাখা হয়, কিন্তু কখন টেবিলকে খাওয়া হয়? আরে সিট, তাড়াতাড়ি, এত টাইম নেই কিন্তু। দাঁড়া না, পারবি ভাই ভাব। আমার তো উই পোকার নামটাই মাথায় আসছে, মানুষ খায় নাকি টেবিল? এই ওটি মাথায় আসছে না রে। আমি পারবো। সিট, এটা কিন্তু খুব সহজ ছিল। কখন টেবিলকেই খাওয়া হয়? সিম্পল, ভেজিটেবল। কি বলছিস তোর শিবা, দারুণ দারুণ। আচ্ছা অগ্নি, এবার তুই তোল। 13 থেকে 13 বাদ গেলে কি পড়ে থাকে? কাম অন অগ্নি, তোকে পারতেই হবে। আরে আমাদের ব্যাচের নামটা ডোবাস না ভাই, কাম অন। কি অগ্নি, আবার হেল্প লাগবে নাকি? 13 থেকে 13 বাদ গেলে পড়ে থাকে র। বাই দ্য ওয়ে, আমার কারো হেল্প লাগে না। ভিকি তুই না। বাঙালির কোন খাবারের মধ্যে বরফ থাকে কিন্তু বাঙালি সেটা গরম করে খায়? পারবো না। উত্তরটা হলো ভাত। কি করে? ভাতের ইংরেজি হচ্ছে রাইস। আর যদি একটু ভেঙে বলি, র আইস। তাই খাবারের নামে আইস থাকলেও আমরা কিন্তু ওটা খাওয়ার আগে গরম করেই খাই। ওহ বাবারে বাবা, ভগবান বাঁচিয়েছেন। ওই এইরকম প্রশ্ন আমার ঘাড়ে এলে তো আমি পারতাম না। কেন বলতো, আমি না ভাত খাওয়া ছেড়ে দিয়েছি। মানে কেন? আরে ওই একটু ডায়েট করছি আর কি। নে গুলো, এবার তো তোর টার্ন। গানে সুর দেওয়া হয়, শর্ট দেওয়া হয়, কিন্তু কখন সার দেওয়া হয়? গানে সুর দেওয়া হয়, প্রশ্নে কোনো গোলমাল আছে, এরকম হয় না। দূর, উফ, তোরা যখনই উত্তর পাইস না তখনই প্রশ্নে কোনো গোলমাল আছে, তাই না? উত্তরটা খুবই সিম্পল। গানে সুরও দেওয়া হয়,
স্বরও দেওয়া হয়। তবে যখন গানের আগে বা বসে তখন হয়ে যায় বাগান, আর বাগানে আমরা সারও দিই, তাই উত্তর বাগান। দাঁড়া সবাই দাঁড়া, আবারও কিন্তু ওরাই তিনজন বেঁচে আছে। তো এবার দেখা যাক ওদের তিনজনের মধ্যে কার বুদ্ধি সব থেকে বেশি। ঠিক আছে? চার অক্ষরের একটা বাংলা শব্দ, প্রথম অক্ষরটা বাদ দিলে একটা ইংরেজি শব্দ হয়, কিন্তু মানেটা একই থাকে। উত্তরটা হলো দেওয়াল। দে অক্ষরটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে শুধু পড়ে থাকে ওয়াল। দেওয়ালের মানে হচ্ছে পাঁচিল, আর ওয়ালের মানে হচ্ছে পাঁচিল। গ্রেট ম্যান, গ্রেট। এগারো নম্বর বাস, চলতে না লাগে তেল, না লাগে ইলেকট্রিক, লাগে আসলে ভাত রুটি তরকারির মতো খাদ্য। তাহলে 11 নম্বর কি? এটা তো ভেরি সিম্পল, এর তো প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে। উত্তরটা হলো 11 নম্বর বাস। না অগ্নি, তোমার উত্তর একেবারে ভুল। এখানে 11 নাম্বার হলো আমাদের দুটো পা। আমাদের দুটো পা যখন পাশাপাশি থাকে তখন 11-র মতো দেখতে হয়, আর সেই পা চলে যখন বডিতে আমরা খাদ্য পাই। কারেক্ট, তুলসী একদম ঠিক বলেছে। দাদা ভাই, অগ্নি, তুই তো আউট হয়ে গেলি। কি করে 6কে না ঘুরিয়ে 9 করা যায়? আমি উত্তর পেয়ে গেছি, তবে সেটা একটু লিখে বোঝাতে হবে। 1 মিনিট। এই যে SIX 6। এবার আমরা যদি এসটা মুছে দিই তাহলে পড়ে থাকে IRX, যেটা রোমান হরফে 9। তাই এভাবেই 6কে না ঘুরিয়ে 9 লেখা যায়। আচ্ছা আচ্ছা, থামো 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 থামো। তাহলে এই খেলার শেষে দেখা গেল বিজয়ী হচ্ছে আমার বৌমা তুলসী।